সকালবেলা তাড়াতাড়ি ঘরের পুজো পাঠ সেরে এবার আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ফুল নিতে হবে, ফুলের ওখানে অনেক ভিড় পড়ে, তার জন্য একটু তাড়াতাড়ি আসতে হবে। সেটার জন্য খুব তাড়াতাড়ি গিয়ে দেখি না গৌতম দা আছে, ভিড় সেরকম একটা নেই। গৌতম দাকে বললাম, গৌতম দা ফুল দাও। তা গৌতম দা ফুল দিচ্ছেন। ভালো করেছে, ছাতা বেশ রোদ উঠেছিল, দেখো ছাতা দিয়ে কীভাবে এরকম গার্ড দিয়ে রেখেছে ফুলের জায়গাটা। লঙ্কা লেবুও বিক্রি করে গৌতম দা, সেটা সবাই বিক্রি করে, ফুল যারা বিক্রি করে তারা লঙ্কা লেবু বিক্রি করে। ও একার হাতে না দিয়ে পারে না। তারপর একটা বিশেষ দিন, পাড়ায় একটা পুজো, শীতলা পুজো, জানি আরও ভিড় হবে, যার জন্য হন্তদন্ত হয়ে আসলাম। কত মশাই স্নান করে উঠে জামা কাপড় পরছে, বলো তুমি আগে ফুলের ওখানে গিয়ে দাঁড়াও, নাহলে ভিড় হবে, অনেক দেরি হবে। ওর বাবা আবার যাবে পড়াতে ওখান থেকে, যার জন্য ঘরের পুজোটা সেরে এখানে আসলাম। এখন বেলপাতাগুলো কি কচি? ঠিক আছে, তোমার দাদা আসছে। বেশ কিছুটা আসার পর সেই সবজিওয়ালা চাচার ভ্যান গাড়িটা দেখলাম, তা আমি দাঁড়িয়ে পড়লাম। একটু গন্ধরাজ লেবু লাগবে, আর অনেক সবজি আছে, সবজিগুলো বেশ ফ্রেশ, আর আম লাগবে। আমাদের এখানে বাজার বলতে না সবই গন্ধরাজ লেবু আছে, প্রচুর ভ্যান গাড়ি আসে, ফলের বলো, সবজির বলো, মাছের বলো, কিছু বাজারে গিয়ে কিনতে হয় না। বাজার এখানে বসে, বাজারে খুব লোক কম যায়, এভাবেই নেয়। তা আমিও ওখান থেকে এই গন্ধরাজ লেবু নিলাম, 3টে গন্ধরাজ লেবু 20 টাকা, আর 2টো আম। বাবা, আম দুটোর দাম শুনি তো আমার হয়ে গেল 150 টাকা কিলো, বুঝেছো? দেখো এটা নিচ্ছি। 500 করে দাও কাকা, 500 করে দাও। হ্যাঁ, ছোট দাও, 500 করে দাও, 600 লাগবে না। কাঁচা লঙ্কা তো আছে, কালকেই তো আনলে কাঁচা লঙ্কা। এই লেবু আর লঙ্কা দাও। 600 মানে কত হলো দাম? 90 টাকা, আর হচ্ছে 20 টাকা, 110 টাকা। কি আমার লেবু মিলিয়ে 110 টাকা হয়ে গেল? না 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 না, আমি তো 90 টাকা দুখানা আম। দুখানা আম 90 টাকা নিল? নিল না, হলো। তুমি ধরো, আসার সময় নেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার, এটা বলতেই ভুলে গেছিলাম। মন্দিরে চলে আসলাম। দেখো মন্দিরের কাজ সেরে ঠাকুর প্রণাম করে এবার বাড়িতে আসলাম। তুমি কি করছো? পুজো হয়ে গেছে তোমার? অনেক সকালে পুজো হয়ে গেছে। আচ্ছা, তুই ভালো মেয়ে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি পুজো এলো, তারপরে করলাম, তারপরে উপরে পেলে দিচ্ছি, বাবাকে কে টান করে এলাম, এবার খাবে। এবার আমি মুড়ি টনতে খেয়ে খাওয়া এলো, আর আমি এখন খাবো মুড়ি টনতে। ব্যাস, এই তো ভালো লাগছে, এই তো ভালো লাগছে, ভালো লাগছে। খাইতে না? হ্যাঁ, এখানে না, এখানেই খাই। তোমাদের তো দেখিয়েছি, এই যে আম, এই দেখো আম, আর এই যে গন্ধরাজ লেবু। লেবুটা দারুণ লেবু। হ্যাঁ, পান্তা দিয়ে খাবো। পান্তা পান্তা। আর এই যে এখানে আলু ভাজা, পটল ভাজা। কি খাবি? ওইটা এইটুখানি হবে। আমাদের পরিমাণ তো এইটুখানি। আসবে না, দুপুরে আসবে। বাবা, তুমি অপারে ঢুকে যাবি, আবার রাত্রে কি করবি? রাত্রে আবার রান্না হবে, রান্না করবো রাত্রে। শোনো, আমি কত পারছি এখন রাত্রে কি রান্না হবে? এখন কোথায় রান্না হবে? এখন রান্না শীতলা পুজো না, পুজো। হ্যাঁ, এই তো হয়ে যাবে, পুজো হয়ে যাবে তো। তাহলে রাত্রিবেলা ওর বাবা আসুক, ওর বাবাকে জিজ্ঞাসা করি কি করবো। এবার খাওয়াইলে এবার কি করবি? কুবাও না। আর ওই জামা কাপড় গুলো দিলাম না, কালকে জামা কাপড় গুলো সব দিলাম তো বাইরে। হ্যাঁ, দেখলাম না এখানে জামা কাপড় গুলো দিয়েছি। এখন খাবো মুড়ি।
মুড়ি মুড়ি দুধ দুধ মুড়ি খাবো। হ্যাঁ ঠিক আছে বাট এবার এটা ভাতের ভাত হয়ে যাবে। হ্যাঁ এবার রাত্রিবেলা রান্না হবে না, হয় রাত্রিবেলা হয় কি ভাত তরকারি কেউ কুলো ভাসান দেবে, কুলো ভাসান হ্যাঁ, দেবে, হ্যাঁ, নিরামিষ হবে, নিরামিষ নিরামিষ। পুজো তাই এবার বাই 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 তাই বাবা। দুধ মুড়ি নিয়ে নিয়েছি, একটু সঙ্গে চিনিও নিলাম। এবার এটা ব্রেকফাস্ট হবে। টিফিনটা করে নি। টিফিনটা করে নি। আজকে এক্সট্রা কাজগুলো করছি। কালকে ওই বাড়িতে কিছু জামা কাপড় এনেছিল বাবা, সেগুলো একটু রোদ্রে দিলাম। কাঁচা জামা কাপড়ই, কিন্তু একটু না মানে অতদিন ইয়েতে তো ওর বাবা বলেছিল কাচবে, আমি না কাচতে হবে না, কাঁচা জামা কাপড় কি কাচবে, এমনিতেই আমাদেরকে জল ভালো না, তারপর যদি ওইটা আরো কাচি আরো ওটা আরো নষ্ট হয়ে যাবে। তাই আজকে রোদটা বেশ ভালো এসছে, উঠেছে মানে এসছে আর কি উঠেছে। আজকে রোদে একটু দিলাম। আর তো অনেক সময় আছে, দেখি এক্সট্রা কাজগুলো সারতে পারি নাকি। খেয়ে নি, খেয়ে আসছি। বাবা ঠান্ডা লাগছে তো গো, পান্তা খাবো, বেশ ঠান্ডা খাবে। একদম লাঞ্চ টাইমে চলে আসলাম। আজকে তো জানোই আমাদের এখানে শীতল পান্তা ভাত খাবো। ডাইনিং এর পর্দাটা একটুখানি দিয়ে দাও না, পুরো পেছন দিকটা আলো আসছে। ওষুধ তোমাকে আর বললো কি জম্পেস করে খাবো। দাঁড়াও পর্দাটা দিয়ে নি, দিক থেকে এত আলো আসছে না। সারা বছর পান্তা খাও, পান্তার কিন্তু এত স্বাদ থাকবে না, এই শীতল পান্তার যা স্বাদ থাকে দেখবে তোমরা। এই দিনে পান্তা ভাতের জন্য একটা আলাদাই স্বাদ। এমনিতেই আমরা পান্তা ভাতটা খুব পছন্দ করি, আমার মেয়েও খুব পছন্দ করে পান্তা ভাত, কিন্তু মাখবে না, মেয়েও না কর্তাও না। লেবুটা ভালো গন্ধ আছে, কিন্তু সেরকম একটা রস নেই। চাচার কাছ থেকে আনলাম, অর্ধেক লেবুই নিয়ে নিয়েছি। গুলো বের হওয়ার আগে অনেক সকালে, শনিবার তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, আলু ভাজা আর পটল ভাজা করে নিয়েছি। রাত্রে দেখি কি খাওয়া হয়। তোমার দাদাভাই কি বলে, লঙ্কা কি মাখবো না কামড়ে খাবে বল? মাখবো না, শুকনো লঙ্কা কি করে খাবে? ও শুকনো লঙ্কা এখান থেকে, আমি কাঁচা লঙ্কা কামড়ে খাবো। সবই ভালো লাগে, কিন্তু পান্তা ভাতে না শুকনো লঙ্কা গুঁড়ো করে মাখলেও ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা যদি ডলে মাখি না হাত জ্বালা করবে পরে। তোমাকে এই থালাটা দিয়ে দিই। হ্যাঁ কেন অল্প দেবো কোনো, তারপরে আমি পারবো না কিন্তু অত খেতে। আমার আবার পান্তা ভাত আবার বাটিতেই ভালো লাগে, আর পান্তা ভাতের শেষের জলটা। চলে আসো গো, একটা লেবু দিই, ডোলে ডোলে খেও। না আসো, ভাজাটা কিভাবে দেবো বলো তো? একদম পারফেক্ট, তোমার হাত তো শুকনো, তুমি নাও। যা খেলাম না গো, ও দারুণ। এমনিতেই পান্তা ভাত ভালোবাসি, তারপরে এই দিনে যেন পান্তা ভাতটা আরো বেশি ভালো লাগে, তাই না? খুব ভালো খেলাম। আলু ভাজা, পটল ভাজা, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি অতগুলো, কিন্তু একটা বেশি খেতে পারিনি, ভীষণ ঝাল ছিল, ভীষণ ঝাল। তোমার দাদাভাইকে দিতে পারিনি, ও যথারীতি জামা পরবে না। ও জিজ্ঞাসা করেছিল কি জামা পরবো বলে, কোনো এমন বিরক্ত করে যেন ইচ্ছা নেই। থাক তো খাবো তো পান্তা ভাত, ঠিক আছে, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ইচ্ছে ছিল জলটা যখন খাবো তখন শেয়ার করার, পান্তা ভাতের জলটা তো আরো ভালো লাগে। তাই করে সেরে বাসন একটুখানি হয়েছিল, রান্না নেই বান্না নেই, কি হবে, সব একদম ওই কটা বাসন একটু ধুয়ে চলে আসলাম। একটু শুই। আজকে শুই না, আজ মানে ঘুমিয়েই পড়বো। পান্তা ভাত খেলে কিন্তু ভালো ঘুম হয়, একটু শুই, আবার সন্ধ্যেবেলা আসছে। হ্যাঁ গুড ইভিনিং, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। দেখো ধোয়া তো ঘর ভর্তি, একটু ধোয়া দিয়েছি, মানে ধোয়া মানে কি ধুনো দিয়েছি,
ওখানে জামা কাপড়গুলো সব কাঁচা জামা কাপড়গুলো সব এখানে সব ঢোকাতে হবে আলমারিতে, তারপর যখন একসঙ্গে যাবে আয়রন করতে দিতে হবে। সব একসঙ্গে রাখি, একবারে দিই। যাই একটু ঠাকুরটা নমস্কার করে আসি। সকাল থেকে তো যখন ওই দিকটায় আছে আমাদের এই ইয়েটা না, পুজোটা ওই পাশটা হয়েছে। একটু দর্শন করে আসি, একটু নমস্কার করে আসি। চলে আসলাম পুজো মণ্ডপে। দেখো কি সুন্দর মাকে সাজানো, কত মালা পড়েছে। জবার মালা তো আছেই, গোলাপের মালাও পড়েছে। অনেক পুজো পড়ে। এই পুজো কিন্তু সবাই মিলেই করে, মেয়ে ছেলে সবাই মিলেই করে। অনেক বছরের পুরনো পুজো। এই যে এই মাসিমা অনেক বছরের পুরনো, এরা সব পুজোর কর্মকর্তা সব। এখানে গান চলছিল, যার জন্য আমি এটা মিউট করে দিয়ে আমি আমার ভয়েসটা দিলাম। আর এখানে রয়েছে একটা পাত্রে রয়েছে সাবু মাখা, আর একটা পাত্রে রয়েছে, দেখো গোপাল, দেখেছ? গোপালও এখানে পুজো হয়েছে, গোপালও পাশে বসা। আর একটা পাত্রে আছে লুচি আর সুজি। দেখো কি সুন্দর সাজিয়েছে, ফুলের মুকুট দেওয়া মায়ের। সবাই যে পুজো দিয়েছিল সব যাচ্ছে, সঙ্গে এই প্রসাদও নিয়ে যাচ্ছে। তা আমি একটুখানি ঠাকুর দর্শন করলাম, ঠাকুর নমস্কার করলাম। নমস্কার করে প্রসাদ নিলাম। উনি বললেন প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিলাম। ভালো লাগলো খুব। কিছুক্ষণ ছিলাম ওখানে, কিছুক্ষণ থেকে তারপরে আসলাম। আজকে ওখানে খিচুড়ি হবে বলেছে, বারবার যেতে, যে এসো খিচুড়ি নিয়ে যেও। আমাদের এখানে গিয়ে গিয়ে চাঁদা নেওয়ার ব্যাপারটা না কম। ওরা একটা পোস্টার টানিয়ে দেয়, তারপরে যার যেরকম খুশি গিয়ে ওখানে দিয়ে আসে। সময়ও দিয়ে দেয় যে এই সময়ের মধ্যে গিয়ে দিয়ে আসবেন। ভালো বেশ সিস্টেমটা। রাত্রে দেখো এই যে এখানে ভাত করেছি, আলু সেদ্ধ দিয়ে নিবি, কিছু ভাতই আছে এখানে। আর এখানে আছে বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা। আর এখানে আছে আলু ভাজা, পটল ভাজা। ওই জন্য আর আলুটা সেদ্ধ দিইনি, যে আলু ভাজা আছে, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর গরম ভাত আছে, ঘি দিয়ে খেয়ে নেবো। তাহলে ভিডিওটা আজকে মতন এখানে শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। ততক্ষণের জন্য গুড নাইট।